সমৃদ্ধ করতে হয়, বাংলাদেশে কোরআন সুন্নাহ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প আর নাই। সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিদের পক্ষে ছাত্রদল মিছিল দিল, এটা অত্যন্ত দুঃখজনক। এই রায়ের মধ্য দিয়ে সেই জুডিশিয়াল কিলিং ছিল হাসিনার একটি পাতানো রায়। 5 কিলোমিটার দূরে, 15 কিলোমিটার দূর থেকে আমি দেখেছি, সাক্ষীরা বলছে এটা একদম ভিত্তিহীন। 15 কিলোমিটার দূর থেকে কেউ দেখতে পারে না যে ওই জায়গাতে কেউ কাউকে খুন করতেছে। হত্যার সাথে জড়িত এবং ট্রাইব্যুনালের যারা অবৈধভাবে বিচার করেছে শেখ হাসিনার প্রেসক্রিপশনে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। যে তাদের একটা যে শৃঙ্খলাবোধ, আমি মনে করছি এই বাংলাদেশে যদি আজকে বাংলাদেশকে সমৃদ্ধ করতে হয়, বাংলাদেশে কোরআন সুন্নাহ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প আর নাই। আমি বাম বুঝি না, রাম বুঝি না, আমি বুঝি বাংলাদেশের মানুষকে বাটন রাসেলের সেই কথায় যেতে হবে, রিটার্ন কাম ব্যাক দ্য ইউনিভার্সাল বুক কোরআন অ্যান্ড সুন্নাহ। বাংলাদেশে যদি শান্তি পেতে হয়, কোরআন সুন্নাহর যে ইনসাফ ভিত্তিক আইন, আপনি দেখেন সূর্যের আলো আপনার গায়ে পড়ে, আমার গায়ে পড়ে, হিন্দুর গায়ে পড়ে, বৌদ্ধের গায়ে পড়ে, সেভাবে এই দেশের মধ্যে কোরআন এবং সুন্নাহর যে আইন, এই আইন বাস্তবায়ন করে ইনসাফ ভিত্তিক একটি সমাজ উপহার দেওয়াই মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ বলে আমি মুক্তিযুদ্ধ সন্তান এবং মুক্তিযুদ্ধ পরিবার হিসেবে বিশ্বাস করছি। ছাত্ররা দুই পক্ষে মারামারি করলো, তার মধ্যে একটা পক্ষ ছিল শাহবাগ বিরোধী, একটা ছিল শাহবাগের পক্ষে। তো সেখানে দুই পক্ষে হাতাহাতি হয়েছে। এক পর্যায়ে দেখলাম যে ছাত্রদল সেই বামদের পক্ষ নিয়ে মিছিল করছে, তাদের উপর হামলা হলে গেল। কিভাবে তারা এই গাদ্দারি করতে পারে শহীদের রক্তের সাথে? তাদের যে মুরব্বী সংগঠন বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির পিছনে তো বামেরাই দায়ী, এই শাহবাগেরাই দায়ী। সেই শহীদের রক্তের সাথে কিভাবে ছাত্রদল বেইমানি করলো, এই প্রশ্নটার উত্তর আমি খুঁজে পাই না। আর বামরা সবসময় ছিল আওয়ামী লীগের বি টিম, ছাত্রলীগের বি টিম, এরা ছাত্রলীগের দ্বিতীয় পক্ষ ছিল। সেই ছাত্রলীগের পক্ষে যারা ছিল তাদের পক্ষে কিভাবে ছাত্রদল মিছিল করে আমি বুঝি না। তারা কি ইতিহাস সব ভুলে গেছে? সালাউদ্দিন কাদের চৌধুরী যাদের আন্দোলনের কারণে তাকে ফাঁসি দিয়েছে, সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিদের পক্ষে ছাত্রদল মিছিল দিল, এটা অত্যন্ত দুঃখজনক। ছাত্রদল যদি এটা থেকে ফিরে না আসে, তাদের অবস্থা হবে ছাত্রলীগের মতো। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, জামায়াত ইসলামীর যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে, আমরা মনে করি আজকের এই রায়ের মধ্য দিয়ে সেই জুডিশিয়াল কিলিং ছিল হাসিনার একটি পাতানো রায় এবং শেখ হাসিনার গণভবনের একটি ব্যক্তিগত পাতানো ট্রাইব্যুনাল। আমরা সেই ট্রাইব্যুনালের বিরুদ্ধে, বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রায়ের বিরুদ্ধে সারা দেশের মানুষ কিভাবে রাস্তায় নেমেছে আপনারা দেখতে পেয়েছেন। যদি তিনি নির্দোষ না হতেন, সে যদি দোষী হতো, তাহলে একদিনে 170 জন মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রায়ের পরে সারা বাংলাদেশে জীবন দিয়েছে। আমরা মনে করি এই রায়ের মধ্য দিয়ে সেটি প্রতিফলিত হয়েছে যে জামাত নেতৃবৃন্দ 1971 সনের যুদ্ধাপরাধের কোনো যে ব্লেম দেওয়া হয় তাদেরকে, এই ব্লেমের সাথে জামাত ইসলামীর কোনো নেতৃবৃন্দ জড়িত নয় এবং জামাত ইসলামী নিঃসন্দেহে তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন বলে আমরা মনে করি। আপনারা দেখেছেন দীর্ঘ 1 যুগ আগে এই শাহবাগের মাটিতেই কিন্তু বামরা, আওয়ামী লীগের দোসররা, তাদেরকে অর্থ দিয়ে এই শাহবাগ মোড়টাতে তাদেরকে বসানো হয়েছিল যে রাজাকারদের ফাঁসি চাই। প্রকৃতপক্ষে দেখেন আজকে আবার সেই 2025-এ এসে আমরা এই শাহবাগেই আমরা সেই প্রকৃত যুদ্ধ অপরাধী কিন্তু না, এটিএম আজহারুলকে তারা প্রমাণ করতে পারে না। আমরা বিভিন্ন রাতি দেখেছি যে তাকে বলা হয়েছে যে 5 কিলোমিটার দূরে, 15 কিলোমিটার দূর থেকে আমি দেখেছি, সাক্ষীরা বলছে এটা একদম ভিত্তিহীন। 15 কিলোমিটার দূর থেকে কেউ দেখতে পারে না যে ওই জায়গাতে কেউ কাউকে খুন করতেছে। তো আমরা এই বিচারের মাধ্যমে আমরা আদালত প্রমাণ করেছে এখন আদালত স্বাধীন, কারণ এর আগে কিন্তু স্বাধীন ছিল না। গণভবন থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হতো, আদালতে সেই প্রেসক্রিপশনের উপর রায় দিত। আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দদেরকে হারিয়েছি। সর্বশেষ আমাদের নয়নের মুনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে এপিজি হসপিটালে জুডিশিয়াল ক্লিন করে এই জায়গাতে এনে হত্যা করেছে। আমরা চাই যারা এই হত্যার সাথে জড়িত এবং ট্রাইব্যুনালের যারা অবৈধভাবে বিচার করেছে শেখ হাসিনার প্রেসক্রিপশনে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। আর এই শাহবাগী প্রমাণ করে যে তারা নির্দোষ। আজকে 1.5 যুগ পরেই প্রমাণ হলো। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।